আমাদের প্রশ্ন হলো হাসিনাকে কেন তাড়িয়েছেন সেই জবাব দেন। হাসিনা তো নিজের হাতে কাউকে খুন করে নাই, হাসিনা তো নিজের হাতে কাউকে অত্যাচার করে নাই, বরং তার পালিত লালিত গুন্ডারাই করেছিল। যদি তার লালিত পালিত গুন্ডারা খুন ধর্ষণ খুন করার কারণে যদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তাহলে আপনার দলের কেউ যদি গুন্ডামি করে ডাকাতি করে চাঁদাবাজি করে সেই দায়ভার থেকে আপনি মাহরুম হতে পারবেন না, বরং সেই দায়ভার আপনাকেই নিতে হবে। আজকে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আন্দোলন করব? আজকে যদি এমনটাই হয় তাহলে শেখ হাসিনাকে কেন দেশ থেকে আমরা তাড়িয়ে দিব? যেই দোষে শেখ হাসিনা দোষী হয়েছে, যদি সেই দোষ আপনার দলের মধ্যে থাকে তাহলে সেই দোষ আপনার মাথায় গ্রহণ করতে হবে। কাজে আমরা স্পষ্ট ভাষায় বলবো, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিরোধিতা করি না, বরং আমাদের সংগ্রাম আন্দোলন হলো চাঁদাবাজের বিরুদ্ধে। ঠিক না বেরিয়ে বলেন? আমাদের সংগ্রাম নির্দিষ্ট কোন দলের বিরুদ্ধে নয়, বরং আমাদের সংগ্রাম হলো সকল ধর্ষকদের বিরুদ্ধে। ঠিক না বেরিয়ে বলেন? আমাদের সংগ্রাম নির্দিষ্ট কোন দলের জন্য নয়, আমাদের সংগ্রাম হলো বাংলাদেশের সকল খুনিদের বিরুদ্ধে। এই খুনিদের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে বললে যদি কোন দলের গায়ে লেগে যায় তাহলে বুঝতে হবে সেই কালিরা হয়তো বা তাদের মধ্যেও রয়েছে। ঠিক না বেরিয়ে বলেন? আজকে কত সুন্দর কথা বলা হয় যে দলের কোন ব্যক্তি কোন কর্মী যদি অন্যায় করে সেই দায়ভার দল নিবে না। তা আপনাদের ঐতিহাসিক জুলাই জাগরণ দিবসে চালকাঠি জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদি বক্তব্য রাখছেন। জননেতা হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদি। আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আমাদের এখানে ঝালকাঠি 1, ঝালকাঠি 2, ঝালকাঠি সদর এবং নলছিটি এই আসনের আমাদের প্রাণের মানুষ, আমাদের এই 2 আসনের আগামী জাতীয় নির্বাচনের হাত পাখা মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার মহতারাম সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন সহ সংগ্রামী ছাত্র জনতা। আজকে আমরা যে দাবি নিয়ে এখানে রাজপথে নেমেছি তার প্রধানতম আমাদের দাবি হলো জুলাই সনদের বিষয় নিয়ে। জুলাই সনদ আজকে 1 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বিভিন্ন রকম তাল বাহানা আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত জুলাই সনদ এখন পর্যন্ত আমাদের সামনে উপস্থাপন করা হয় নাই। শুধু তাই নয়, আমাদের এই দীর্ঘ 1 বছর চলে যাচ্ছে, আমাদের দাবি ছিল যারা এদেশের ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মেরেছে, যারা এদেশের কোটি কোটি টাকা বাহিরে পাচার করে নিয়েছে, যারা বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মাথার উপরে ভর করে তাদের অর্থ সম্পদ দিয়ে বাহিরে বেগমপাড়া তৈরি করেছে, যারা এই দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার আমরা বারবার দাবি করেছিলাম। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো এখন পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক স্পষ্ট কোন বিচার বাংলাদেশ আমরা দেখতে পাই নাই। ঠিক না বেরিয়ে যারা বলেন? আজকে আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি, আজকে যদি সত্য কথা বলি, সেটাও কিছু বন্ধুরা সহ্য করতে পারেন না। স্পষ্ট ভাষায় আমাদেরকে বুঝতে হবে আমরা কোন দলে আজকে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আন্দোলন করব? আজকে যদি এমনটাই হয় তাহলে শেখ হাসিনাকে কেন দেশ থেকে আমরা তাড়িয়ে দিব? যেই দোষে শেখ হাসিনা দোষী হয়েছে, যদি সেই দোষ আপনার দলের মধ্যে থাকে তাহলে সেই দোষ আপনার মাথায় গ্রহণ করতে হবে। কাজে আমরা স্পষ্ট ভাষায় বলবো, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয়। একটা জিনিস মনে রাখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হকের ঝান্ডা নিয়ে রাজপথে নেমেছিলেন, মানুষকে আহ্বান করেছিলেন, তিনি যতটুকু মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে না পেরেছেন, তার বিরোধিতা যারা করেছে তারা তার 10 গুণ পরিমাণে 20 গুণ পরিমাণে দাওয়াত কাফেরদের কাছে পৌঁছে দিয়েছিল। আজকে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট দল মনে করেন,
টুপিওয়ালা মনে করেন, বিভিন্ন রকম গালিগালাজ করে স্লোগান দেন, স্পষ্ট ভাষায় মনে রাখবেন, আমরা যা প্রচার না করতে পারি তার চেয়ে 10 গুণ প্রচার আপনাদের মাধ্যমে আল্লাহ করাচ্ছে। এর মাধ্যমেই বোঝা যাবে আগামীতে ইনশাআল্লাহ আমরা কে ছোট দল কে বড় দল, আমরা বিগত 16 বছরে তো বিবেচনা করতে পারি নাই, যারা ছিল তারা পালিয়ে গেছে। এখন বাংলাদেশে কোনো বড় দল বলতে কোনো দল নাই, কে বড় দল কে ছোট দল সেটা আগামী নির্বাচনের পরে নির্ণয় করা হবে, ঠিক কিনা যারা বলেন। বিগতের ইতিহাস বলে যাই, বাংলাদেশের জনগণ আর নির্যাতিত সরকার দেখতে চায় না, মনসুর উপর স্টিমরোলার চালাবে এমন লিডার আর দেখতে চায় না। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ তার জানমালের নিরাপত্তা নিয়ে আগামীতে শান্তিতে বসবাস করতে চায়। কাজী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এই জুলাইতে ঘোষণা দিয়েছিলেন, ও নরপিচাস তুই আমার সন্তানের গায়ে কেন গুলি করলি। এই স্লোগানের ভিত্তিতে সকল ছাত্র জনতা, সকল শ্রেণীর মানুষ যার যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা রাজপথে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমরা দেখেছি যেমন বিগত 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেই দল ক্ষমতা আসতো তারাই স্বাধীনতার চেতনা, যেই দল ক্ষমতায় বসতো স্বাধীনতা এককভাবে তাদের বংশীয় পৈতৃক সম্পত্তি, বাকি যারা বিরোধী দল থাকে তাদেরকে কিভাবে গলা টিপে হত্যা করবে, এটাই ছিল তাদের মূল থিওরি। আজকে 24-এর আন্দোলন, এখানে পিসব চর্ম নাই, সারকে চর্ম নাই, সর্বোচ্চ ভূমিকা থাকার পরেও কিছু নির্দিষ্ট দল এখন সেই অর্জনটাকেও পুরে তাদের দলের দিকে নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। কাজে আমরা বলবো এখনো জুলাই চলছে, প্রয়োজন আবারও জুলাই হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, এই বাংলাদেশকে ধর্ষক মুক্ত করতে হবে, এই বাংলাদেশকে খনি মুক্ত করতে হবে। আমরা আর হানাহানি চাই না, মারামারি চাই না, রক্তপাত চাই না। আগামীতে আমরা শান্তিতে থাকতে চাই। এর জন্য সংগ্রামী ঝালকাঠিবাসী, আমরা কোন দলের বিরোধিতা করি না, কোন দল আমাদের শত্রু নয়, বরং যে চাঁদাবাজি করবে সে আমাদের শত্রু, যে গুন্ডামি করবে, যে ডাকাতি করবে সে আমাদের শত্রু। এজন্য আসেন আগামীতে সংঘবদ্ধভাবে মিলেমিশে সুন্দর সমৃদ্ধিশীল একটা দেশ গড়ে তুলি, সবাই শান্তিতে থাকি। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আগামীতে সুন্দর একটা দেশ গড়ার আন্দোলনের সংগ্রামে শামিল থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।